ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে আজকে নীল পুজোর জন্য গঙ্গায়। তো গঙ্গায় যাব আমি, মা, দিদি, সুশান্ত আমাদের নিয়ে যাচ্ছে। আর ওখানে স্নান করে ওখানে জল ঢালবো আর যাবো হচ্ছে আমরা গোয়ালাপাড়া ঘাটে। তো এখানে দেখো বেশ ভিড়। আর ঘাটটা যেহেতু পরিষ্কার ওর জন্য আমি এখানে আসি। আর একটা আমাদের ঘাট আছে, গঙ্গার ঘাট, যেটা মেন ঘাট, তো সেখানে যায় না। সেখানে ঘাটটা খুব অপরিষ্কার, পাড়টাও খুব একটা পরিষ্কার না, ওর জন্য এখানে এসেছি। তো দেখো এখানে দিদি, মা, তো এখানে ব্যাগগুলো আগে ফার্স্টে রাখবো, তারপরে যেহেতু তিনজন, আমি আগে দাঁড়াবো, তারপরে দিদিমা স্নান করবে, তারপরে আমি যাব। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম গঙ্গার পাড়টা। আর এখানে দেখো গঙ্গার পাড়েও শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে। এখানেও ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক বছর হয় না, এবার দেখছি এখানে ব্যবস্থা করেছি। তো এখানে গঙ্গা থেকে স্নান করে অনেকেই এখানে উপোস করেছে যারা, তারা অনেকেই এখানে জল ঢালছে। আর আমি এখানে দেবো ভাবছিলাম, কিন্তু এখানে বসার কোনো জায়গা নেই বা দাঁড়ানোর সেরকম ব্যবস্থা নেই, কাদা কাদা জল জল ভর্তি। ওর জন্য ভাবলাম যে এখানে দেবো না, একবারে মন্দিরেই দেবো। তো এখানে দিদি আর মা স্নান করে আসবে, তারপরে আমি স্নান করতে যাব। আর এটা হচ্ছে আমাদের গোয়ালাপাড়া ঘাটের মন্দির। ভেতরটা খুব ছোট, আর প্রায় 8-10 জন করে একবার করে ঢুকছে আর পুজো দিচ্ছে, বাইরে বেরোচ্ছে। তো আমরা এখানে লাইনে রয়েছে, আর বাইরে এখানে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা রয়েছে। এই হচ্ছে লাইন। এবার আমরা যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো চলো, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আবার যাব, গিয়ে বাড়িতে মেয়েদেরকে আবার স্কুল থেকে আনতে হবে, সেই একটা রয়েছে কাজ। এ দেখো আমাদের ঠাকুর। তো চলো শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই। ঢেলে আমি বাড়িতেও চলে এসেছি, এসে ওদেরকে স্কুল থেকে এনে তো বাড়িতে এসেছি এখন। ওদেরকে স্কুল দিয়ে আমি গঙ্গায় গেছিলাম সকাল 9:30টায়, আর এসছি 11:45টায়। এসে স্কুল দিয়ে এসেছি ওদেরকে নিয়ে। এই যে সব এখন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর মিষ্টি এখানে ছাতু মুড়ি খাচ্ছে, ওদেরকে ছাতু মুড়ি দিয়েছি। মিঠি এখনও খাওয়া হয়নি। আর এই দেখো ওকে নিয়ে যায়নি বলে আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। মিঠি, আমাকে লাঠি দিয়ে মারবি? দিয়ে মারছে, দেখো আমাকে লাঠি দিয়ে মারবে, আমি নিয়ে যাইনি বলে। আর তুমি কি খাচ্ছ মিঠি? ছাতু মুড়ি খাও, খেয়ে নাও। আর এখানে এই যে মিষ্টি এখনো খাওয়া হয়নি, যে বাটি নিয়ে, যে মিষ্টি ছাতু মুড়ি খাওয়া হয়নি এখনো। হয়েছে? ওই দেখি বাটি, দেখি ফাঁকা হয়েছে। হ্যাঁ, এবার কি খাবো? এবার খাবে পায়েস, তাই তো মিঠি? ওদের দিদির হ্যাপি বার্থডে ছিল, সেই পায়েস রয়েছে, একটুখানি পায়েস দেবো। বাজে এখন 12টা। ভেবেছিলাম চুল কাটাবো, কিন্তু চুল যেহেতু ওদের নামে পুজো, নীলের উপর, তো বারণ করলো সবাই চুলটা কাটাতে। সেই কাটাতে কাটাতে পয়লা বৈশাখ, কালকেও কাটানো হবে না, কালকে শনিবার। আর তো চলো ওদেরকে এখন পায়েস দিই। টাটা।